চলুন আজ আমরা এমন একটা দারুণ মানসিকতার পরিবর্তন নিয়ে কথা বলি যা আমাদের সমস্যা দেখার দৃষ্টিভঙ্গিকেই পুরোপুরি বদলে দিতে পারে। এই পুরো আলোচনাটার মূল ভিত্তি কিন্তু একটাই। আমাদের সামনে যখন কোনো সমস্যা আসে সেটার আসলে দুটো রূপ থাকে। একটা হলো যা আমরা দেখি, অসুবিধা, ব্যর্থতা বা বাধা, আর অন্যটা হলো সেটা কি হয়ে উঠতে পারত, নতুন সুযোগ, কাঁচামাল বা সামনে এগোনোর পথ। তো আজ আমরা কি দেখব? প্রথমে তো বুঝব সমস্যা জিনিসটা আসলে কি। তারপর একটা অসাধারণ বাস্তব গল্প শুনব। দেখব যে কোনো সমস্যার ভেতরেই কিছু গোপন টুলস বা সরঞ্জাম লুকিয়ে থাকে। আর শেষে থাকবে একটা সিম্পল অ্যাকশন প্ল্যান। সাধারণত কি হয়, কোনো সমস্যা এলেই আমরা ভাবি কেন আমার সাথেই এমন হলো। কিন্তু যদি দৃষ্টিভঙ্গিটা একটু বদলে ভাবা যায় এখন কি করা যায়, তাহলেই কিন্তু পুরো খেলাটা ঘুরে যায়। তখন আর সমস্যাটা সমস্যা থাকে না, হয়ে ওঠে নতুন কিছু তৈরির প্রথম ধাপ। আর ব্যাপারটা যে শুধু কথার কথা না, তার সবচেয়ে বড় প্রমাণ হল ফিওদর দস্তয়েভস্কির জীবনের একটা অবিশ্বাস্য ঘটনা। চলুন সেই গল্পটাই শোনা যাক। একবার ভাবুন তো চাপটা কেমন ছিল। সালটা 1866। ঔপন্যাসিক ফিওদর দস্তয়েভস্কি প্রায় দেউলিয়া, আর তার উপর এক নির্দয় পাবলিশারের দেয়া একটা অসম্ভব ডেডলাইন। নভেম্বরের 1 তারিখের মধ্যে একটা গোটা উপন্যাস লিখে জমা দিতে হবে। না পারলে পরের 9 বছরের জন্য তার লেখা সব কিছুর সত্ত্ব চলে যাবে পাবলিশারের হাতে। তিনি কি করলেন? একজন স্টেনোগ্রাফারকে কাজে নিলেন আর মুখে মুখে উপন্যাস বলতে শুরু করলেন। আর অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র ২৬ দিনে তিনি উপন্যাসটা শেষ করে ফেললেন। কিন্তু এখানেই শেষ না, ওই অসম্ভব চাপটাই দ্য গ্যাম্বলার উপন্যাসের দ্রুত দম বন্ধ করা স্টাইলটা তৈরি করে দিয়েছিল। আর যাকে তিনি স্টেনোগ্রাফার হিসেবে নিয়েছিলেন সেই আন্না স্নিটকিনাই পরে তার স্ত্রী হন এবং তার জীবনে স্থিতি ফিরিয়ে আনেন। তার মানে কি দাঁড়ালো? ওই যে এতগুলো সমস্যা, ঋণ, চাপ, ডেডলাইন, এগুলো কিন্তু তাকে শেষ করে দেয়নি। উল্টো, এই সমস্যাগুলোই তার সাফল্যের কাঁচামাল হয়ে উঠেছিল। সমস্যাটাই তাকে বাঁচিয়ে দিয়েছিল। এখান থেকেই একটা দারুণ উপমা বা মেটাফোর আসে। ভাবুন তো, আপনার সমস্যাটা যেন একটা বিশাল মার্বেল পাথরের চাই। এখন এটা দেখতে হয়তো অ্যাব্রোখেব্রো, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে একটা দারুণ ভাস্কর্য। কাজটা হলো ওই পাথরটাকেই কেটে কুটে সমাধানটা বের করে আনা। তো এই মার্বেল খোদাই করার জন্য তো যন্ত্রপাতি লাগবে, তাই না? আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে কোনো সমস্যার ভেতরেই সেই যন্ত্রপাতি বা টুলকিটটা কিন্তু লুকানো থাকে। আসলে প্রত্যেকটা বাধার মধ্যেই এমন 3টে গোপন রিসোর্স বা হাতিয়ার থাকে যা আমাদের সাহায্য করার জন্যই তৈরি। প্রথম টুলটা হলো সীমাবদ্ধতা বা কনস্ট্রেইনস, মানে সময় কম, টাকা কম বা অন্য কোনো বাধা। এটাকে খাঁচা ভাবার কোনো কারণ নেই। এটা আসলে একটা লেন্সের মতো, যা আমাদের অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে একদম মূল সমাধানের দিকে ফোকাস করতে বাধ্য করে, ইনোভেটিভ হতে শেখায়। দ্বিতীয়টা হলো ফ্রিকশন বা ঘর্ষণ, মানে কাজটা করতে গিয়ে যে প্রতিরোধ বা বাধার মুখে পড়তে হয়। শুনতে খারাপ লাগলেও এই ঘর্ষণটাই কিন্তু আমাদের সামনে এগোতে সাহায্য করে। ঠিক যেমন টায়ারের গ্রিপ রাস্তাকে আঁকড়ে ধরে। এই ঘর্ষণই আমাদের ধৈর্য, যোগাযোগ আর নতুন স্কিল শিখতে বাধ্য করে। আর 3 নম্বর টুলটা হলো পিভট, মানে মোড় ঘোরার সুযোগ। একটা দরজা বন্ধ হয়ে যাওয়া মানেই কিন্তু রাস্তা শেষ নয়, এটা আসলে নতুন একটা দিকে যাওয়ার ইঙ্গিত। ব্যর্থ প্ল্যানের ভাঙা অংশগুলো দিয়ে নতুন কি বানানো যায়, সেটাই হলো পিভট। বেশ, এই টুলগুলোর কথা তো জানা গেল, কিন্তু এগুলোকে বাস্তবে ব্যবহার করব কিভাবে? চলুন এবার একটা সহজ 3 ধাপের অ্যাকশন প্ল্যান দেখে নেওয়া যাক। এই প্ল্যানটা যে কোনো সমস্যাকে একটা ক্রিয়েটিভ মিশনে বদলে ফেলার জন্য ডিজাইন করা। এর 3টে সহজ স্টেপ আছে। স্টেপ 1, রিফ্রেম করা, মানে সমস্যাটাকে দেখার ভঙ্গিটাই বদলে ফেলা। যেমন, আমার কাছে যথেষ্ট টাকা নেই, এটা একটা সমস্যা, কিন্তু যদি এটাকে এভাবে ভাবা যায়, কিভাবে খুব কম খরচে আমার লক্ষ্য পূরণ করা যায়, তাহলে এটা একটা ক্রিয়েটিভ চ্যালেঞ্জ হয়ে গেল। অভিযোগ থেকে সোজা মিশনে। স্টেপ 2, সমস্যাটাকে ভেঙে এর ভেতরের সম্পদগুলো খুঁজে বের করা। ভাবুন তো, এই সমস্যাটা আপনাকে নতুন কি জিনিস দিয়েছে। হয়তো একটা নতুন সীমাবদ্ধতা, কাজটা তাড়াতাড়ি করার তাগিদ, বা নিজের কোনো দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
এই সব কিছুই আপনার নতুন রিসোর্স। আর ফাইনাল স্টেপ, এটাই আসল ম্যাজিক। সমস্যাটাকে আপনার জীবনের অন্য কোনো একটা স্কিল বা আগ্রহের সঙ্গে জোর করে জুড়ে দিন। এমন কিছু যার সাথে এই সমস্যার কোনো আপাত সম্পর্ক নেই। দেখবেন এমন একটা সমাধান বেরিয়ে আসবে যেটা শুধু আপনিই বের করতে পারতেন। আর এই সব কিছু মিলিয়ে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে পারি। আমাদের সবসময় মনে হয় সাফল্যের রাস্তাটা বুঝি একদম পরিষ্কার, বাধাহীন। কিন্তু যারা সত্যি সত্যি পৃথিবীতে পরিবর্তন এনেছেন, তারা কিন্তু শুধু বাধা টপকে যাননি, তারা ওই বাধাগুলোকেই সিঁড়ি বানিয়ে এগিয়ে গেছেন। সমস্যাটা পথের কাঁটা নয়, সমস্যাটাই আসলে পথ। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আপনার সামনে যে মার্বেলের খণ্ডটা পড়ে আছে সেটা দিয়ে কি গড়বেন? মনে রাখবেন, আপনার পরবর্তী বড় সাফল্যের পথটা কিন্তু সমস্যা এড়িয়ে গিয়ে পাওয়া যাবে না, বরং ওই সমস্যাগুলোকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে তৈরি করতে হবে।